কন্নিচিওয়া এন্ড আসসালামু আলাইকুম সবাইকে। জাপানিজ ভাষায় কন্নিচিওয়া মানে হচ্ছে হ্যালো। আজকে আপনাদের সাথে আমার সারাদিনের একটা ছোট অংশ শেয়ার করব। তো সবাই তো কাচকি মাছ যেটাকে আমরা বলি সেটা তো সবাই খেয়েছি, বাট এটা হচ্ছে জাপানিজ কাচকি মাছ। এখানকার কাচকি মাছগুলো একদম ফ্রেশ থাকে, কোনো কাটা বাছার কোনো ঝামেলা থাকে না। এজন্য আমি কাচকি মাছগুলোকে ধুয়ে পেঁয়াজ রসুন আলু কুচি করে কেটে নিয়েছি, তারপরে এখানে সবগুলো মশলা দিয়ে দিয়েছি। আমার রান্না দেখে কেউ জাজ করবেন না প্লিজ, আমি আগে থেকে রান্না তেমন একটা করি না। বিয়ের পর থেকে যেহেতু বাইরে থাকি সেজন্য এই টুকটাক রান্না করা হচ্ছে, আর আমি নতুন রাঁধুনি। তো এই পর্যায়ে আমি কাচকি মাছগুলো দিয়েছি, এটা আমার কাচকি মাছের ফাইনাল লুক। আর আমি এবার হাতে মাখিয়ে কাচকি মাছ রান্না করিনি, সবাই তো হাতে মাখিয়ে রান্না করে। এটা খেতেও কিন্তু তেমন একটা খারাপ হয়নি। সাথে আমি একটা বাঁধাকপির ভাজি করব, গাজর আলু পেঁয়াজ এগুলো দিয়ে। আজকে মেনুতে এই সিম্পল খাবারগুলোই থাকবে, একটু বাইরে যাওয়ার ছিল, কাজ ছিল, সেজন্য আমি রাইস কুকারে ভাতটাও চড়িয়ে দিয়েছি। আমার হাজবেন্ড বাসায় নেই, তো আমি আমার খাবার জন্য ঝটপট এই পরোটাগুলো ভেজে নেব। এই পরোটাগুলো খুবই মজা, ফ্রোজেন পরোটা হিসাবে এই পরোটাগুলো ডাল দিয়ে খেতে খুবই মজা লাগে। তারপর আমরা বাইরে বের হয়ে যাই। আর জাপানের ওয়েদারে এখন কোনো ভরসা নেই, কখন বৃষ্টি হয় কখন রোদ ওঠে একদমই কোনো ভরসা করা যায় না। তো আমরা বাইরে চলে যাই, আমাদের কিছু কেনাকাটা আছে। তার আগে আমরা ম্যাক থেকে এই ড্রিঙ্কসটা নিই, এটা ওয়াটারমেলনের খুবই মজা। আর আমরা কিছু ফার্নিচার দেখতে এসেছিলাম, আমাদের নতুন বাসার জন্য কিছু কেনা দরকার ছিল, এখন শুধু দেখিয়ে যাচ্ছি। তো আমার বের হওয়াটা মেনলি এই ছাতার জন্য। এখন জাপানে যেহেতু অনেক বেশি রোদ, সেজন্য আমার একটা ছাতার খুবই প্রয়োজন। তো ছাতা দেখছিলাম আর এইগুলো এখানকার প্রাইসগুলো দেখছিলাম কেমন হয়। জাপানে যেমন উইন্টার অনেক বেশি ঠান্ডা পড়ে, গরমে কিন্তু অনেক বেশি রোদ হয়। তো এই ছাতাগুলো হচ্ছে আপনার মেনলি বৃষ্টির জন্য, আর যে ইউভির রশ্মির যে ছাতাগুলো আছে এগুলো হচ্ছে আপনার গরমের জন্য। তো আমি এখান থেকে একটা নিয়ে নিয়েছিলাম, আর এখানে মোটামুটি রিজনেবল প্রাইসেই দিচ্ছিল। তারপর বাসায় চলে আসি, স্বামীর হাতের মজার চা খাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।